এই প্রচণ্ড তাপদাহে তোমরা সবাই কেমন আছো? যদি ভালো থেকে থাকো তাহলে অবশ্যই কমেন্টে বলবে আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে রোদের তাপ এত বেশি প্রখর যে অনেকে অসুস্থ হয়ে পড়ছে, আর হচ্ছে বাচ্চারা বিশেষ করে অনেক অসুস্থ হয়ে পড়ছে। আজকে সকাল সকাল মানে উঠেই দেখি যে এত পরিমাণ রোদের তাপ যে মনে কর সহ্য করার মতো না। বারান্দায় গিয়ে দাঁড়ানোর অবস্থা নেই, মানে গাছগুলো একদম নেতিয়ে পড়েছে, অবস্থা খুবই ভয়াবহ। কোনো বৃষ্টি তো নেই একদম, মানে রোদের তাপে মনে কর 5টা মিনিট তুমি বারান্দায় দাঁড়াতে পারবে না। আর গাছগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। পানি দিলেও গাছগুলো আর আগের অবস্থায় ফিরে আসবে না যদি না বৃষ্টি হয়। কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমত। একটা কথা চিন্তা করে দেখো, আল্লাহ যদি না চান তাহলে কিন্তু বৃষ্টি কোনোভাবেই সম্ভব না। আর আল্লাহ যদি অনেক বেশি খুশি হয় তাহলে কিন্তু বৃষ্টি দেয়। তো যাই হোক, এত প্রচণ্ড গরমে রান্নাবাড়া করা তো একদমই মানে নাজেহাল একটা অবস্থা। রান্নাঘরে গেলেই মনে করো ঘামিয়ে একদম অবস্থা খারাপ হয়ে যায়। তো ফাইনালি অনেক দিন পর আমরা গরুর মাংস বাদ দিয়ে একটু মুরগি রান্না করলাম। আর ভিডিও করা তো দূরে থাক, গরমে পাগল হয়ে যাচ্ছি, রান্নাঘরে ঢুকতেই পারছি না, এই জন্য আর কি সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারলাম না। আজকে রান্না হয়েছে মুরগির রোস্ট। আর অনেক দিন পর গরুর মাংস বাদ দিয়ে একটু মুরগির রোস্ট খেলাম, খেতে বেশ ভালোই লাগলো। আর হচ্ছে পটল ভাজা করেছিলাম, যেটা খুবই ভালো লেগেছে আমার কাছে। আর মুরগির রোস্ট দিয়ে হচ্ছে আমার ভাত খেতে বেশি ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করি মুরগির রোস্ট রান্না করলে ভাত খেতে। আর যে পরিমাণ গরম, কালকে হচ্ছে বিরিয়ানি খেয়েছি, আর আজকে যদি পোলাও খাই তাহলে অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাবে। এই জন্য আর পোলাও রান্না করিনি, ভাত দিয়েই সবাই মুরগির রোস্টটাকে খেয়েছে। আর তার সাথে ছিল হচ্ছে পটল ভাজা আর হচ্ছে ঘন ডাল। আর গরু মাংস তো ফ্রিজে আছেই, সেটা হচ্ছে যার যখন ইচ্ছে করছে গরম করে খেয়ে নিচ্ছে আর কি। আমি আর গরু মাংসটা আজকে খাইনি। পটল ভাজা দিয়ে মুরগির রোস্ট দিয়ে খেতে বেশ ভালোই লেগেছে আমার কাছে। আর যে পরিমাণ গরম পড়েছে, খাওয়া দাওয়া সব কিছু বাদ দিয়ে মনে হয় যেন এসির রুমে ঢুকে বসে থাকি। আর হচ্ছে শুধু আইসক্রিম খাই, ঠান্ডা জাতীয় শরবত খাই, তাহলে মনে হয় কি যে পরানটা একটু শান্তি হয়। আর রান্না বাড়া তো দূরেই থাক, তারপর রান্না বাড়া ছাড়া তো আর থাকা সম্ভব নয়। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের রুম। দেখো এতটা তাপ, মানে রুমে ঢোকাই যায় না, এত বেশি মানে রোদের তাপ। আর জানালা খুললে তো মনে হয় যেন সূর্য আমাদের রুমের ভিতর চলে আসছে, এত পরিমাণ রোদের তাপ। দিনে তো 3 থেকে 4 বার গোসল করতেই হয়, কারণ রোদের এত বেশি প্রখর তাপ যে গোসল না করে কোনো উপায় নেই। তোমরাও চেষ্টা করবে বেশি বেশি করে গোসল করে নিজে সুস্থ থাকার, কারণ হচ্ছে গরমের তাপে সবাই অনেক বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। আর হচ্ছে কালকে বিকেলে আমার শ্বশুর কয়েকটা আম এনেছিল, 3 পদের আম এনেছিল, আর ড্রাগন আর হচ্ছে লিচু এনেছিল। এগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি, ঠান্ডা ঠান্ডা করে তারপর খাবো। এই গরমের মধ্যে ঠান্ডা খেতে বেশ ভালোই লাগে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবে সবাই।